জয় গুরু। আমি একটা সৎসঙ্গী পরিবার থেকে আমি অরুণ কুমার মাইতি বলছি। আমার পরিবার সৎসঙ্গী। আমি আমার জীবনের গুরু ভাইয়ের, আমার যে গুরুদেবের কৃপার একটা বাস্তব জীবনের অনুভব আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই। অনেক দেরি হয়ে গেছে, 20-25 বছর আগের কথা। আমি শিপিং লাইনে কাজ করি সেই 2002 থেকে। তো তখন আমি রাজ শিপিং কোম্পানিতে কাজ করতাম। 2005 সালের কথা বলছি। এটা আমার দ্বিতীয় জন্ম। 2005 সালের 25শে ডিসেম্বর থেকে আমার নতুন জন্মই আমি ধরি, কারণ সেদিনই আমার জীবন গুরুদেবই বাঁচিয়েছিলেন। তো সেটা আমি বাস্তব জীবনের সেই ঘটনাটা আমি আপনাদের কাছে তুলে ধরছি। গুরুকে কেমনভাবে ডাকলে, কেমনভাবে করলে গুরু আপনার সঙ্গে সবসময় থাকতে পারে এবং আপনার জীবনকে মানে মৃত্যুর মুখ থেকেও আপনাকে বাঁচিয়ে নিয়ে আসতে পারে, সেই ঘটনাটা আপনাদের কাছে বলবো। এটা কোনো মিথ্যে ঘটনা নয়, আমার জীবনের একটা সত্যি বাস্তব ঘটনাকে আপনাদের সঙ্গে তুলে ধরবো। 2005 সালে তখন আমি রাজ শিপিং কোম্পানির বৈজয়ন্তী ট্রাক চার্টার পেয়েছিল গুজরাটে, কান্টিয়াজাল হাজিরার সাইডে। কান্টিয়াজাল বলে একটা এরিয়ায়, ওখানে এলএনটি কোম্পানির একটা চার্টারে ছিলাম। ওখানে পাইপলাইন বেছানো হতো সমুদ্রের মাঝখান দিয়ে, কিনারা থেকে সমুদ্রের মাঝখান পর্যন্ত। তো এইখানে বড় বড় ড্রাম্বার ছিল, ক্রেন ছিল, আমাদের ট্রাক ছিল, আরও অনেক কিছু ট্রাক ছিল। তো ওই ট্রাকের মধ্যে আমি ছিলাম, ওই ট্রাকে কাজ করতাম। তো কোনো কারণবশত আমাকে আমার মাস্টার পাঠায়, যে ক্যাপ্টেন ছিল জাহাজের, আমার ট্রাগের, সে আমাকে পাঠায় সুরাটে। বোট, ছোট বোট, ওখান থেকে তো যাওয়া যায় না, মাঝখানে আছি, ছোট বোট আমাদের কিনারায় পৌঁছে দেয়। তো কিনারাতে আবার যাওয়ার সময় সবসময় আবার জল থাকে না, যখন হাই টাইড হয় জল বেশি থাকে তখন কিনারা পর্যন্ত পৌঁছায়, নাহলে 1 কিলোমিটার দূরে বোট থেমে যায়। ওখান থেকে আবার এক হাঁটু কাদার মধ্যে, মতলব কাদা মতলব বালি, বালির ওই এতের মধ্যেই যেতে হয় আমাদের কিনারা পর্যন্ত। কিনারা পর্যন্ত যাওয়ার পরে একটা কান্টেজালের জঙ্গল আছে, যেটা ভয়ঙ্কর জঙ্গল, যেখানে হায়না আছে, চিতা আছে, জ্যাকেল আছে, বিষাক্ত সাপও আছে। তো ওইসব পেরিয়ে ওখান দিয়ে একটা ছোট গ্রামের ভেতর দিয়ে গিয়ে ওখানে বাস আসতো। ওই গ্রামটার নাম এখন আমার মনে নেই মুহূর্তে। তো এটা কান্টেজালের পরেই ওই গ্রামটা। তো ওই গ্রাম থেকেই বাস ছাড়তো, সুরাট পর্যন্ত যেতাম। তো সুরাটে চলে গেছি। তো সেদিন গিয়ে বিভিন্ন লোকের কাজ ছিল, মাস্টারের কাজ ছিল, স্যালারি বেতন টেতন নিয়ে ওখান থেকে আমি এক কাকার বাড়িতে থেকে যাই। কাকা ওখানে কাজ করতো, কাকার ওখানে রুমে থেকে যাই, ক্যান্টিনে কাজ করতো সুরাটে। ওখানে থেকে তারপরের দিন 12টা-1টার দিকে খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে আসি টাগে ফিরে আসার উদ্দেশ্যে। তো ওখানে ফিরে আসার পরে গাড়ি এসে যথারীতি 4টে, 5টা, 5:30 বেজে গেছে। ওই জঙ্গলের ওই আগে যে গ্রামটা আছে ওইখানে দাঁড়ি করে দিয়ে ওখান থেকে হেঁটে আসতে হবে জঙ্গল পর্যন্ত, প্রায় 1.5-2 কিলোমিটার। আবার জঙ্গল পেরিয়ে আমার ওই যেখানে আমি বোট ধরেছিলাম সেখান পর্যন্ত আসতে আমার আরও সময় লেগে যাবে, ধরো আরও 1-1.5 মাইল মতো, 1.5-2 মাইল মতো যেতে হবে আরও। তো আমি ওই জঙ্গলে নেমে যাওয়ার পরে সন্ধে হয় হয় প্রায় প্রায় লোক তো নেমেই ওইসব গ্রামে আশ্রয় করেছে, কারণ ভয়ঙ্কর জঙ্গল, ওখান দিয়ে আসা যাবে না। কিন্তু আমি থাকবো না, তাই আমি ওখান থেকে হাঁটার চালু করি খুব দ্রুত পায়ে। যখন আমি সেই জঙ্গল পর্যন্ত এসে দেখি পৌঁছাই, তখন 6টা, 6:30 বাজতে যায়, সূর্য প্রায় ডুবুডুবু। সেই অবস্থায় ভয়ঙ্কর অবস্থা, একটা ফিলিংসও আছে, সবার মুখে শুনেছি, এবং মনের মধ্যে একটা ভয়। কিন্তু আমি ঠাকুরের তো দীক্ষা নিয়েছি সেই 12 বছর সময় থেকে। তো আমি ঠাকুরের নাম গান সবসময় করতে থাকি। তো ঠাকুরের সেই বীজ মন্ত্র করে রাধাষ্টমী জপে আমি সেই জঙ্গল পার হচ্ছি। পার হতে হতে সেই হায়না চিতার আওয়াজ, সে ভয়ঙ্কর আওয়াজ, বড় বড় জঙ্গলি কুত্তার আওয়াজ, যেন ভয়ঙ্করভাবে যেন শরীরের মধ্যে একটা ভয়ের দেখা দিচ্ছিল। আমি কিছুটা যাওয়ার পরে দেখি আমার সামনে একটা বহুত ভয়ঙ্কর একটা মহিলা দাঁড়িয়ে যায় সেই জঙ্গলে শ্মশানের কাছে। সেই মহিলাটা আমার থেকেও প্রায় দ্বিগুণা লম্বা হবে, এবং ভয়ঙ্কর, তাকে দেখতে কালো এবং ভয়ঙ্কর। তার দুদিকে দুটো বড় বড় দাঁত টাইপের আমি দেখলাম, যেটা আমি আমার জীবনে কল্পনা করতে পারিনি যে এরকম জীবনে কোনোদিন দেখবো, বা এরকম জিনিস কিছু থাকতে পারে। সে কি, কেন এসেছিলো, কি কিছু আমি বুঝতেই পারিনি। কিন্তু আমার সামনে যেই প্রকাণ্ডভাবে দাঁড়িয়ে যায়, আমি কোনো দিকে যাওয়ার রাস্তা খুঁজে পাইনি। ঠাকুরের নাম করতেছি, কিন্তু মনের মধ্যে এই সাহস আছে যে ঠাকুরের নাম আছে, আমি ছুটে পালিয়ে যাব যেদিক থেকেও, কিন্তু সে আমাকে কোনো দিক দিয়ে যেতে দিচ্ছে না।
ঠাকুরের নাম করে সেখানে হতভম্ব হয়ে দাঁড়িয়ে গিয়ে চোখ বুজিয়ে একটু ঠাকুরের নাম করতে থাকি। নাম করে বলো, ভগবান প্রভু আমি যাবো কী করে। নাম করতে করতে এদিক ওদিক তাকিয়ে দেখি তার আর কোনো দেখা নেই। আমি ফের এক দৌড়ে পালিয়ে গিয়ে সে সমুদ্রের কিনারে এসে পৌঁছে যাই। পৌঁছে গিয়ে দেখি সেখানেও একটা শ্মশানের ধারে সেই সমুদ্রের কিনারা সেই থেকে নামতে সমুদ্র পর্যন্ত যেতে যে তরটা আছে সেইখানে দাঁড়িয়ে আছে। তো আমি বলবো এখান থেকে কি করে যাব ভগবান। সে ঠাকুরকে ডাকতে ডাকতে আবার কোনো রকম এদিক ওদিক করতে করতে কোনো রকম ফাঁক পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার মতো এক দৌড়ে পালিয়ে যাই। পালিয়ে যাওয়ার পরে দেখি সেই যে হতভম্ব ভাব, আমি তো পালিয়ে তো এসেছি, তো দেখলাম আর কিছু নেই। পেছন থেকে আওয়াজ করতেছে, যা তুই বেঁচে গেলি আজ, এবারে তুই বেঁচে গেলি, যা থেকে গুরুই তোকে নিয়ে গেল বলে আমি ওখান থেকে যেই বেরিয়ে চলে আসলাম। ওইটাই কানে শুনেছি। তারপর হতভম্ব মতো হয়ে ওখান থেকে সমুদ্রের কিনারা পর্যন্ত এসে দেখি একটা বোট এসে দাঁড়িয়ে আছে, কিনারার পাশে নেই সেখান থেকে, কারণ জল কম ছিল। সেখান থেকে আরও 1 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছে ছোট একটা ল্যাম্প জ্বালিয়ে, গুজরাটি লোক জ্বালিয়ে 2-3 জনের ছোট বোট আমাকে নিয়ে যাওয়ার জন্য ক্যাপ্টেন পাঠিয়েছে, ওরা বসে আছে। তো আমার সেই সময় হতভম্ব হয়ে আমি এমন একটা পরিস্থিতিতে চলে গেছিলাম যে আমি প্রকৃতিস্থ ছিলাম না। ওখান থেকে আমি দৌড়ে দৌড়ে যাচ্ছি সেই কাদা পাঁক সেই এর মধ্যে, বালির সেই রেতের মধ্যে হাঁটু পর্যন্ত ঢুকে যাচ্ছি, আবার উঠে যাচ্ছি। এরকম করে ছুটে ছুটে যখন বোট পর্যন্ত যাই, বোটওয়ালা ওরা সব ডাকতেছে, আপনার জন্য ক্যাপ্টেন পাঠিয়েছে বোট, আপনি চলে আসুন। আমার ওই সময় কেন জানি না এমন রাগ হলো যে ক্যাপ্টেন পাঠালো তো পাঠালো, কিনারা পর্যন্ত কেন পাঠালো। তখন আমার মাথায় খেয়াল আসেনি যে কিনারা পর্যন্ত জল নেই। তো ওরা বলার পরেও আমি একটা রাগান্বিত ভাব এবং মনের মধ্যে সে হতভম্ব ভাব নিয়ে যে আমি এখান পর্যন্ত এসে গেছি, যখন আর 1-1.5 কিলোমিটার গেলে আমি আমার ভ্যাসেল পর্যন্ত চলে যাব, তখন লো টাইট। তো আমি হেঁটে চলে যাচ্ছি, ওখান থেকে পেছন থেকে গুজরাটি লোকরা বলতেছে ওরা সবাই যে আর যাননি, কারণ এখানে প্রচণ্ড কারেন্ট, এক্ষুনির মধ্যে চলে আসবে, টাইট চালু হয়ে যাবে, আপনি ডুবে যাবেন। আমি শুনতেছি কিন্তু আমি সে হতভম্ব ভাবে আমি ছুটে চলে যাচ্ছি। সেই পাইপ লাইনের যে কাজ হতো, সে দুদিকে মাঝখানে গাড্ডা করে দুদিকে উঁচু উঁচু ঢিবির মতো হয়ে গেছে, মাঝখান দিয়ে পাইপ লাইন পড়ে আছে, তার উপরে সেই মাটিগুলো চাপানো হবে পরে। তো আমি সেই উঁচু ঢিবির উপর দিয়ে দিয়ে চলতেছি এবং জাহাজ পর্যন্ত চলে যাবো সেরকম দেখতে পাচ্ছি যে আর কিছুটা 1/2 কিলোমিটার মতো দেখা যাচ্ছে, লাইট টাইট জ্বালিয়ে দিয়েছে। ওরা ওখান থেকে দেখতে পেয়েছে কেউ আসছে, ওরা বাইনোকুলারে দেখে ওখান থেকে চিৎকার করতেছে, যাও ফিরে যাও, তুমি বাপস ফিরে যাও, এক্ষুনি টাইট চালু হয়ে গেছে, এক্ষুনি জোয়ার আসছে। আর জোয়ার আসা মানে 2 থেকে 5 মিনিটের মধ্যে জীবন শেষ। আমি দেখতে পাচ্ছি জোয়ার আসছে, লেগে যাচ্ছে, আমি আর হাঁপিয়ে গেছি, আর ফিরে যেতে পারবো না। আর বোট পর্যন্ত তো জল যাবে, তারপরে তো আসবে, বোট পর্যন্ত জল যায়নি, যতক্ষণে জল যাবে ততক্ষণ আমি মরে যাব। তো ওই রকম অবস্থায় আমি চলতেছি দ্রুত গতিতে চলতেছি, না নাম মনে আছে না কিছু মনে আছে, আমি আমার গতিতেই চলে যাচ্ছে হতভম্ব হয়ে। ওরা চিৎকার করতেছে, মাইকে অ্যানাউন্স করতেছে বাপস ফিরে যাও। আমি আর ফিরে যাওয়ার মতো কোনো উপায় নেই, হাঁপিয়ে গেছি। সেরকম অবস্থায় গিয়ে সেই ঢিবির উপর দিয়ে চলে যাচ্ছি। এমতো অবস্থায় এক মুহূর্তের মধ্যে যেন বুঝতে পারলাম যে জোয়ার চালু হয়ে গিয়ে আমার কোমর পর্যন্ত ডুবে যাচ্ছে। তার আর 1 মিনিটের মধ্যে দেখছি আমার গলদেশ পর্যন্ত হয়ে গেছে। তার একটু পরেই যেন আমি ডোবার মতো অনুভব করতেছি, যে যেন আমি ডুবে যাচ্ছি। নাকে মুখে জল ঢুকছে, মাথার উপর দিয়ে সেই ঢেউ চলে যাচ্ছে। একটু পরে আমি একটু জল আবার ডাউন হয়, আপ হয়, আমি একটু শ্বাস নেই, আবার মাথার উপর দিয়ে জল চলে যায়। সে মতো অবস্থায় আমি বুঝে গেছি যে আর আমার মনে হয় এই জীবনটা শেষ। সে অবস্থায় আমি সেইখানে দাঁড়িয়ে গিয়ে স্ট্যাগ হয়ে গিয়ে সেই বীজ মন্ত্র থেকে শুরু করে ঠাকুরের পুরো প্রার্থনা আমি করা চালু করে দিয়েছি। বলতে ভুলে গেলাম, পিঠে আমার একটা ব্যাগ আছে, সেই ব্যাগে অনেকের কাপড় টাপড় অনেক কিছু ছিল। সেই কাপড় টাপড়গুলো প্রায় জলে ভিজে প্রায় হয়ে গেছে 50-60 কেজি ওজন হয়ে গেছে, কারণ আমি ওগুলো কাপড়গুলো ফেলিনি। তো সেই জলের ধাক্কা সামলানো আর আমার নিজের বডির আর সেই কাপড়ের ওজন আমাকে জলের ধাক্কা সামলাচ্ছিল, আমি পরে বুঝতে পারলাম। আর ঠাকুরের সেই নাম জীবনে আমি কোনোদিন হয়তো এরকমভাবে ডাকিনি। আমার বাড়িতে আমি একাই ছেলে, আমার বোন আছে, মা বাবা কাকা বিয়ে থা করেনি। এই পরিবার নিয়ে আমি পরিবারকে বাড়িতে রেখে আমি কাজ করতে এসেছিলাম। তো সে অবস্থায় শুধু ঠাকুরের কাছে বিষমন্ত্র করে চোখ বুঝিয়ে করুণভাবে প্রার্থনা করেছিলাম, ঠাকুর আমার যা হওয়ার হবে, তুমি আমার পরিবারকে রক্ষা করো, কারণ আমার পরিবারের তো আর কেউ নেই, তাকে রক্ষা করবে প্রভু। সে মতো অবস্থায়
চোখ বুজে গিয়ে প্রার্থনা করতে করতে কিছুক্ষণ পরে শেষ অবস্থা, যখন জলের ঢেউ বেড়ে যাচ্ছে, আমার আর শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমার মাথা স্ট্যাগ হয়ে গেছে, আমি তখন আর কোনো রকমের এই প্রকৃতির মধ্যে ছিলাম না, আস্তে আস্তে অপ্রকৃতিস্থ হতে যাচ্ছিলাম। কিন্তু নাম আমার অহরহ চলছিল, আর সে নাম হয়তো আজ পর্যন্ত করতে পারিনি, এমনভাবে কেউ করতে পারেনি, মানে সেদিনের মতো আমি আর এখনও করতে পারিনি। কারণ আমরা স্বার্থান্বেষী মানুষ, আমরা প্রয়োজন হয়তো ঠাকুরকে ডাকি। সেদিন ডেকেছিলাম ওতপ্রোতভাবে, আপ্রাণ চেষ্টা করেছিলাম আমার পরিবারকে বাঁচাতে, আমার নিজের প্রাণকে না। কিছুক্ষণ পরে আপনারা বললে বিশ্বাস করবেন না, 1000টা সূর্যের মতো রশ্মি এসে আমার মাথার উপরে দাঁড়িয়ে গিয়ে বলতেছে, ভয় নাই, তোর কোনো ভয় নেই, আমি আছি তোর সঙ্গে, তোর কোনো চিন্তা নাই। তারপরে আমার আর সেন্স নেই, কিভাবে গেলাম কি করলাম জানি না। তারপরের দিন দেখলাম আমি বোটে সেন্সলেস অবস্থায়। সেখান থেকে আমাকে আমার জ্ঞান ফিরল। 2-1 দিন কথা বলছিলাম না, সবাই আমাকে বলছিল যে আজ 25শে ডিসেম্বর, আজ থেকে তোর জীবনে নতুন জীবন শুরু, কাল তো তুই মরেই যাচ্ছিলিস, 12-14 জন গিয়ে তোকে করে নিয়ে এসছে, জলও ততটা বেশি হয়নি, ছোট বোট পাঠিয়ে দিয়েছিল, বড় বোটের জন্য জল হয়নি, তোর কাজ পর্যন্ত যাওয়া যাচ্ছিল না। কেমন কেমন করে সে ক্যাপ্টেন সাহেবও বলে দিয়েছে, এখানে ইঞ্জিনিয়ারও বলে দিয়েছে, যেমন করে বাঁচাও। ঠাকুরের সেই কৃপাতে তারা এসেছিল, এবং বোট ভাঙুক যাই করুক যেমনভাবে হোক, তাদের নির্দেশ ছিল যে আমাকে বাঁচিয়ে নিয়ে যেতে হবে। কীভাবে বাঁচিয়ে নিয়ে গেছে তারাই জানে। এইটুকু জলের মধ্যে তার সেই ছোট বোট কেমনভাবে এসে আমাকে রক্ষা করে নিয়ে গেছিলো সে আমি জানি না। তাই তেমনভাবে যদি ডাকা যায়, ঠাকুর আপনাদের সঙ্গে সবার সঙ্গে থাকবে। আমার সঙ্গে যেমনভাবে ছিল, আমার নতুন জীবন যেমনভাবে শুরু করলো, আমাকে মরে যাওয়া থেকে যেমনভাবে বাঁচিয়ে দিল, আমি চেয়েছিলাম পরিবারের জন্য বাঁচিয়ে দিল আমাকে, সেই জীবনটা আজকে আমি অনুভব করি। যে প্রতিনিয়ত আপনারা গুরুকে প্রতিনিয়ত গুরুর স্মরণ করুন, গুরুকে এমনভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে রাখুন, আপনার জীবনে দৈনন্দিন জীবনে যেন কোনো দিন না বিপদ আসে, কোনো দিন নাই আসে। ফার্স্টে ফিস্টে আপনাকে, আপনাদের সবাইকে, পরিবারকে রক্ষা করবে আমার গুরু। হ্যাঁ, এরকম করে গুরু সেবা করলে, গুরু প্রার্থনা করলে আপনাদের আর কোনো অসুবিধা হবে না। জয় গুরু, জয় গুরু বলে আমি সবাইকে রাখতে